9টা 8টা 50। তো আমি এখন ছেলেদের এই যে কেনা জলটা বোতলে থাকে না ছেলেদের জন্যে, তো সেইটা এখন ভরে নিচ্ছি। ছেলেদের এই সবে আন্টি পড়িয়ে গেল, তা আমি ঠাকুর ঘরটায় বসেছিলাম, বসে বসে এমনি ভিডিও করছিলাম। ভাবলাম আপনাদের সাথে একটুখানি কথা বলি। তো এখন এই যে কেনা জলটা ভরে নিচ্ছি এই যে বোতলে, এই যে বোতলে ভরে নিচ্ছি। ভরে নিচ্ছি। তো জলটা ভরে ছেলেদেরকে, কালকে স্কুল আছে, এতদিন 3 দিন মতো স্কুল কামাই হলো। তো ওই জন্য এখন করেছে, জলটা ভরে নিচ্ছি। ভরে নিয়ে একটু পরে ছেলেদেরকে খাইয়ে শুয়ে দেবো। দেখি রাত্রিরে ওরা কী খায়। তরকারি এমনি আমার মোটামুটি করাই থাকে। তো ভাতটা শুধু গরম ভাতটা ওদের সেই একটু গোবিন্দভোগের চালের ভাত করলে, আজকে এই যে ব্যাংক থেকে আসার সময় আর বলবেন না, ছেলের বায়না মা চা দিয়ে সেই নেড়ো মতো খায়। এই যে 3 প্যাকেট, এই যে একটা পটল নেড়ো নিয়ে এসছে, একটা এমনি নেড়ো মতো, আর একটা এই যে গোল নেড়ো, 3টে বিস্কুট নিয়ে এসেছে। সব 22 টাকা করে নিয়েছে, 22 টাকা করে নিয়েছে। আর দুটো ওদের গুড্ডে বিস্কুট নিয়ে এসেছে। ওরা চকো চিপস, গুড্ডে যে চকো চিপসটা, ওইটা খেতে খুব ভালোবাসে। তো ওইটা আন্টি চলে যেতে প্রথমে তো ব্যায়াম থেকে এসে একটু দুধ হরলিক্স খেলো, ধুয়ে নিয়ে এসছিস, তারপরে করেছে। তারপরে এখন গেল বই ঠই গুছিয়ে ওই গুড্ডে চকো চিপসটা খেলো বসে বসে। আর রাত্রের দিকে আমি বেশি চাপ হয় না, কেন শুকনো শাকনা একটু খেলেই ভালো। আমি একটু মুড়ি তরকারি খেয়ে নিই, দাদাভাইও তাই। রাত্রে সেরকম ঝামেলা, ওই যে ভারী যে ভাত খেতেই হবে তার কোনো মানে নেই। দেখছেন তো ভাত না খেয়েও তো এত থাইরয়েড বেড়ে গেছে, কীরকম মোটা মোটা লাগছে, দেখছেন তো, আর বলবেন না। দাঁড়া, কি হলো? ঢাকনাটা তো ধুস নি, ঢাকনাটা ধুয়ে নে। আচ্ছা, এখানে ধুয়ে নিচ্ছি। ওই যে ওর আমার মাসি এসেছিল সেদিনকে, দুটো ফুটি দিয়ে গেছে, সেই ফুটির বোতল এখন দুটো নিয়ে যাবে এখন দুজনে। এই যে দুটো এই যে ফুটির বোতল নিয়ে যাবে, এই যে দুজনে নতুন বলে নিয়ে যাচ্ছে। ব্যাগে গুছিয়ে রেখে দেবো। বন্ধুটা ফোন করেছিল, বললো সেই পুজোর সেই ঘেরওয়ালা জামাগুলো হয় না, তো ওইগুলো তুলেছে, বলছে নেবে, এখন ফোন করেছিল। তা আমি বলছি হ্যাঁ নেবো না কেন, দাদাভাই বলেছে পুজোতে শাড়ি নিতে হবে না, তুমি শাড়ি কত বড়, শাড়ি নিতে হবে না বলেছিল। আমি পুজোতে একটা শাড়ি নেবো না, আজকে বাদ বলছি, চুপি চুপি দুটো শাড়ি নেওয়া হয়ে গেছে অলরেডি, ধার বাকিতেই আমি নিয়েছি, আমি পরে কাকিমাকে পয়সা দেবো। তো এটা ব্লাউজ পিকো করতে দিয়ে এসেছি, তো দাদাভাই সেটা জানে না, ওটা পিকো করতে দিয়ে এসেছি আর ব্লাউজ করতে দিয়ে এসেছি।
তার আগে তো আমার অনেক শাড়ি আছে যেগুলো পরা হয়নি, যেগুলো পরা হয়নি। কি আমার ছেলে এখন ওই যে ব্যায়াম প্র্যাকটিস করছে, ওই যে দেয়াল ধরে ধরে ওই ব্যায়ামটাই তো পারে না একদম। কি বলবো, ব্যায়ামগুলো প্র্যাকটিস করছে, একটুখানি পড়িয়ে চলে গেছে, আর পড়বে না। তো এই জলটা ভরে নিয়ে তারপরে একটু পরে ছেলেদেরকে খাওয়াবো। এই বিস্কুটটা খেলো। তো ভাবলাম জল ভরতে ভরতে আপনাদের সাথে টুকটাক কথা বলবো। তো চ্যানেলটা কেন আর বাড়ছে না জানি না, চ্যানেলটা বেশি সাবস্ক্রাইবার কেউ করছেন না। হ্যাঁ, সন্ধ্যের সময় দেখলাম একদম ডাউনটে হয়ে গেছে। যেটা স্যার প্র্যাকটিস করালো সেই ব্যায়ামটা কর আস্তে আস্তে। ওই স্যার যেটা প্র্যাকটিস করালো ওটা কর। প্লিজ একটু চ্যানেলটা একটুখানি করে দিন, যাতে এগিয়ে যেতে পারি। মানে তাড়াহুড়ো আমার কিছু নেই, যাতে চ্যানেলটা ঠিকঠাক জায়গায় থাকে। মানে সাবস্ক্রাইবার তো বাড়ছেই না, উল্টে মানে ওয়াচ টাইম কমে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে। কেন বন্ধুরা জানি না, একই ভিডিও সংসারে দিচ্ছি বলে সেই জন্য একই জানি না কী করবো বলুন। দাদাভাই তো কোথাও ঘুরতে টুরতে নিয়ে যাবে, ঘোরা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। কোথাও যাচ্ছি রেস্টুরেন্ট, সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো, সেটা তো আর হচ্ছে না। তো দেখা যাক কতদূর, আস্তে আস্তেই হোক। আমার ওই বন্ধুটা বলছে চ্যানেলে ভিউজ বাড়ছে না, ওয়াচ টাইম কমে যাচ্ছে। হ্যাঁ, তো চ্যানেলটা ডিলিট করে দেবো। আমি বলছি দেখ, এত দূর এলি যখন ডিলিট করার কি আছে, কষ্ট করে করেছিস যেকালে, হ্যাঁ এত দূর এসেছিস, হ্যাঁ ডিলিট করার তো কিছু দরকার নেই। ও আস্তে আস্তে হবে, বন্ধুরা সাথে আছে যেখানে হবে। আমি প্রথমে বোকা ছিলাম, হ্যাঁ 22 যেই সাবস্ক্রাইবার হয়েছে না, হ্যাঁ চ্যানেলটা বাড়ছে না করে করে না আমি ডিলিট করে দিয়েছিলাম। তারপরে দেখলাম, তারপরে আবার নতুন করে চ্যানেলটা খুললাম, তারপরে দেখলাম আস্তে আস্তে এই লেগে যাবে আরে তারে। তারপরে দেখলাম যে 20টা, তারপরে দেখলাম 5টা, 2টো, 3টে করে বাড়ছে। তারপরে এখন দেখি আপাতত 6000-এ এসে বন্ধুরা টিকেছি। এরকম করেই সাপোর্ট করুন বন্ধুরা, আর কিছু দরকার নেই। এরকম করেই সাপোর্ট করুন, আস্তে আস্তেই করুন, আমার তার আর কিছু নেই। কিন্তু যাতে সেরকম স্বপ্নটা আমার যেটা আপনাদের বলেছিলাম, সেই স্বপ্নটা যাতে সত্যি হয় সেরকম দেখবেন, যাতে সেই স্বপ্নটা সত্যি হয় বন্ধুরা। আর কিছু দরকার নেই, সুন্দর একটা বাড়ি বানাবো আর সুন্দর একটা ছাদ বানাবো, এখানে আমি অনেক গাছ বসাতে পারবো। আমার গাছের খুব শখ। এখানে আমি সুন্দর একটা ছাদ বানাবো, সেইখানে অনেক ধরনের গাছ আমি বসাবো। এই একটা স্বপ্ন আছে যে বাড়ি বানালে আমি ছাদ বানাবো, ছাদ বানিয়ে আমি সেখানে সুন্দর সুন্দর ফুল গাছ, তারপরে যে কোনো গাছ আমি বসাবো। তো বন্ধুরা আপনাদের স্বপ্নের কথাটা বললাম, তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা। দেখছেন তো বাচ্চাগুলো কি উড়ি করছে, কথা শোনা যাবে না। তো এখন রেখে দিই, অনেকটা জল ভরা হয়ে গেছে, দেখুন এই যে বোতলে জল ভরা হয়ে গেছে।
তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা।